কাল কপালের জোরে জিতেছে ইন্ডিয়া। হ্যাঁ, শেষ পর্যন্ত 29 রানে ইন্ডিয়া জিতেছে ঠিকই, কিন্তু সেটা কপালের জোরে। কালকে প্রথমে আমরা দেখেছি ইউএসের বোলিং যথেষ্ট ভালো বল করেছে এবং ক্যাচ ছেড়েছে, তারপরেও ইন্ডিয়া 160-এ পৌঁছেছে কী হবে, পুরোপুরি সবকটা ব্যাটিং তো ফ্লপ। একজনও ঠিক করে খেলতে পারেনি, খেলতে পারবে কী হবে ইন্ডিয়ার যে ব্যাটিং, যারা ব্যাটিং, তাদের তো ব্যাটিং পিচ দেওয়া হয়নি, তাদের দেওয়া হয়েছে বোলিং পিচ, এবং বোলিং পিচে ব্যাটিং খেলবে কী হবে। আপনি দেখুন ইউএসএ কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি ব্যাটিংয়ে। ইন্ডিয়া এবং ইউএসএ দুটো টিমের একটা টিমও কিন্তু ব্যাটিং ভালো করতে পারেনি, কিন্তু হ্যাঁ বোলিংটা ভালো হয়েছে, কারণ পিচটা ছিল বোলিং পিচ। এবার ইন্ডিয়ার এই ধরনের চিন্তাভাবনা আসলে কী হবে, যে আমরা তো ব্যাটিং পিচ, আমাদের শক্তি হলো ব্যাটিংয়ে, আমরা বোলিং পিচ করবো কেন। আমরা 2023 সালে দেখেছি, আমরা 2023 সালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম যে ম্যাচটা হয় সেই ম্যাচটা দেখেছি, পুরোপুরি বোলিং পিচ করেছিল এবং বিরাট কোহলির দমে সেই ম্যাচটা ইন্ডিয়া জিতেছিল। কিন্তু এবার তো বিরাট কোহলি নেই, এবার জিতাবে কি। এবার হাল ধরেছিল কিনা সূর্যকুমার যাদব যদি কালকের ম্যাচের হাল না ধরতো, ইন্ডিয়া 100 রানও করতে পারতো না। ইন্ডিয়ার যা ব্যাটিং দেখাচ্ছিল তো মনে হচ্ছিল 100 রানও হবে না, কিন্তু শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের জন্য 160-এ গিয়ে স্কোর পৌঁছায়। এবং যখন 160-এ গিয়ে স্কোর পৌঁছায়, 70 থেকে 80% মানুষ মনে করেছিল ইন্ডিয়া জিতে যাবে, কেননা এই পিচটা পুরোপুরি বোলিং পিচ করেছিল এবং তাই পুরোপুরি বোলিং পিচে হয়েছিল। শেষ পর্যন্ত ইউএসএ 29 রানে হারে ইন্ডিয়ার কাছে। এই জিতটা অনেক বড় জিত। অভিষেক শর্মা এবং শিবম দুবে যেভাবে খেলে, এরা যেরকম পিচ চেনে সেরকম পিচ কিন্তু কাল ছিল না, কাল ছিল অন্য পিচ। আর ইন্ডিয়া যদি হেরে যেত কালকে এই পিচের দোষে হারতো। এই পিচের দোষে 2023 সালে আমরা ওয়ার্ল্ড কাপ কিন্তু একবার হারিয়েছি। আমরা পাইনি শুধু একমাত্র পিচের জন্য, আবার সেই ভুল ঘুরিয়ে ফিরে, সেই ভুল সেই পিচ। ওই পিচ করতে কে বলেছে। আমরা মনে করেছিলাম আপকি বার 300 পার। এবার আমরা ভেবেছিলাম আমেরিকার বিরুদ্ধে ইন্ডিয়া 300 রান করবে, এতে 100 রানই হয় না। কালকের যে অবস্থা, কপালের জোরে কাল বেঁচে গেছে ইন্ডিয়া। তবে পাকিস্তানকে হারিয়ে দেবে, একদম নির্ঘাত হারিয়ে দেবে। পাকিস্তান রেডি থাকো, তোমাদের কিন্তু হারানোর জন্য ইউএসএ চলে এসছে। ইউএসএর যা বোলিং দেখলাম যথেষ্ট ভদ্র, যথেষ্ট। ইউএসএ কিন্তু পাকিস্তানের ঘেটে ধরে বের করে দেবো এবং নেক্সট রাউন্ডে কিন্তু পাকিস্তানের জায়গায় ইউএসএ যাবে, আপনি দেখে নিন। পাকিস্তান পুরোপুরি শেষ, ধ্বংস। কালকে পাকিস্তান জিতেছে কিন্তু নামমাত্র জিতেছে, ওদের কাজ হয়ে গেছিল। পাকিস্তানের পিছনে কালকে ফেটে গেছে ওই জেতার জন্য। পাকিস্তানের পিছনে কাল ফেটে গেছে পুরোপুরি। ওরা নামমাত্র জিতেছে, কিন্তু কি হয়েছে সবাই জানে। পাকিস্তানের পরে রাউন্ডে যেতে পারবে না, এই রাউন্ডে থেকে ঘেটে ধরে বের করে দেওয়া হবে। আর যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তান নাই খেলে, পাকিস্তানের কপালে আরও দক্ষিণা আছে, পাকিস্তানের কপালে আরও শনি আছে, এবং কি শনি আছে সেটা সময়ই বলবে। পাকিস্তান এবং বাংলাদেশ দুটো উগ্রবাদী দেশ, দুটো জঙ্গি দেশ।